নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ যে ভিডিওটি আপনি দেখছেন, এটা শুধু একটি সাধারণ জ্যোতিষ ভিডিও নয়। এটা সেই মানুষের জীবনে সত্য কথা, যাদের নামের শুধুমাত্র একটি অক্ষর দিয়ে, এবং সেই অক্ষরটি হলো এস অক্ষর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে বিশেষ করে আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনার ভিতরে এমন একটি শক্তি আছে, যা জীবনের কঠিনতম পরিস্থিতিকে হার মানাতে পারে। আপনি কাঁদেন চুপ করে, কষ্ট সহ্য করেন একা, কিন্তু যখন দাঁড়ান তখন পাহাড়ও আপনার সামনে নত হয়। আপনি ভালোবাসেন মন দিয়ে, দায়িত্ব নেন হৃদয় দিয়ে, আর প্রতিশোধ নেন নীরবে, কিন্তু ভয়ঙ্করভাবে। কিন্তু প্রশ্ন হলো, জানুয়ারি ২০২৬ আপনার জীবনে কি ঘটাতে চলেছে? আপনার ভাগ্য কি পাল্টাবে? আপনার জীবনের দরজা কি খুলবে? আপনার চোখে আবার কি স্বপ্ন ফিরবে? এই মাসে অর্থ আসবে নাকি হাত ফসকে যাবে? চাকরি, ব্যবসা উন্নতি হবে, না নতুন ঝড় আসবে? প্রেমে সুখ আসবে নাকি সম্পর্ক ভাঙা রয়েছে? পরিবার, সম্মান, শত্রু, স্বাস্থ্য কেমন যাবে? আজকে এই ভিডিওতে আমি আপনাকে শুধু ভবিষ্যৎ বলবো না, আমি আপনাকে এমন কিছু সত্য কথা বলবো, যা শুনে আপনার মনের ভিতরে কেঁপে উঠবে, কারণ এগুলো আপনার জীবনের সাথেই মিলবে। তাই আপনি যদি এস নামের মানুষ হন, বা আপনার পরিবারের কারো নাম এস দিয়ে শুরু হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি জানাতে চলেছি, জানুয়ারি ২০২৬ আপনার জীবনের টার্নিং পয়েন্ট, আপনার ভাগ্যের নতুন অধ্যায়, আপনার জীবনের নতুন সূচনা। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত এস নামের মানুষদের স্বভাব সম্বন্ধে জেনে নিই। এই চক্কর দিয়ে যাদের নাম শুরু, তাদের ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা। আপনি বাইরে থেকে যতটা শান্ত দেখান, ভেতরে আপনি ততটাই শক্তিশালী। আপনার জীবনে যত কষ্ট আসে, আপনি কাউকে বোঝান না, বরং নিজের ভিতরে লুকিয়ে রেখে আবার উঠে দাঁড়ান। এস নামের মানুষের সাধারণত নেতৃত্বের গুণ থাকে। কঠিন সময়ে অদ্ভুত শক্তি পান, ভালোবাসলে প্রাণ দিয়ে ভালোবাসেন, পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, নিজের মানুষের জন্য সব ত্যাগ করতে পারেন। কিন্তু একটা জিনিস, আপনি একবার যদি ভেঙে পড়েন, তাহলে আপনাকে নিজের মতো করে ঠিক হতে সময় লাগে। আপনি ভুলতে পারেন না, ক্ষমা করেন, কিন্তু ভুলে যান না। আপনার জীবনে ভালো সময় এলে একদম ঝড়ের মতন আসে, আর খারাপ সময় এলে মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু এখানেই আপনার বিশেষ ক্ষমতা, আপনি কখনো শেষ হয়ে যান না। আপনি আবার শুরু করেন, আবার চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছে যান, যেখানে অন্যরা স্বপ্ন দেখেও পৌঁছাতে পারে না। জানুয়ারি ২০২৬ এই শক্তিই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আপনার মনের ভিতরে নতুন আলো জ্বলবে। আপনি বুঝবেন, হ্যাঁ, আমি পারবো, এবং আমাকেই পারতে হবে। বন্ধুরা, এবার জেনে নিই এস নামে অক্ষরদের জানুয়ারি ২য় সপ্তাহ থেকে কেমন যাবে। জানুয়ারি ২য় সপ্তাহ আপনার জন্য একদম নতুন মানসিক শক্তির সময়। এই সময় আপনি অনুভব করবেন মনে যেন নতুন এনার্জি আসছে। হঠাৎ করে কাজ করার ইচ্ছা বাড়বে। মনে হবে এবার আমাকে কিছু করতেই হবে। আপনার মাথায় নতুন পরিকল্পনা আসবে। যে কাজগুলো অনেকদিন বন্ধ ছিল, হঠাৎ এগুলো আবার শুরু করার চিন্তা হবে। এই সপ্তাহ থেকে আপনার নতুন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। কেউ আপনাকে অনুপ্রেরণা দেবে। ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তারা বুঝতে পারবেন, না, আমার জীবন এখানেই শেষ নয়। আরো অনেক কিছু বাকি আছে। তবে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, এই সপ্তাহে আপনি উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনার মন খুব এনার্জেটিক থাকবে। এনার্জি বেশি থাকলে মানুষ অনেক সময় তাড়াহুড়ো করে ফেলে। তাই ধীরে ভেবে বুঝে এগোবেন। এই সপ্তাহ থেকে শুধু সূচনা, আসল খেলা শুরু হবে ৩য় সপ্তাহ থেকে। বন্ধুরা, এবার জেনে নিই এস নামে অক্ষরদের চাকরি ও কেরিয়ার সম্বন্ধে। চাকরি ও কেরিয়ারের দিক থেকে জানুয়ারি ২০২৬ এস নামের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন, এই মাস আপনার কাজ নিয়ে আলোচনা বাড়বে। আপনাকে নিয়ে সিনিয়ররা নজর রাখবেন। আপনার দায়িত্ব বাড়তে পারে। কেউ আপনাকে নতুন প্রজেক্টে যুক্ত করতে চাইবে। আপনার পরিশ্রম চোখে পড়তে শুরু করবে। যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, কবে আমার দিন আসবে, এই মাস সেই অপেক্ষার উত্তর দিতে শুরু করবে। যারা বদলে চান, এই মাস ট্রান্সফারের শুভ সময়। যারা চাকরি খুঁজছেন, এই মাসে দুটি বড় সুযোগ আসবে। একটা নিশ্চিতভাবে আপনার জীবনে উন্নতি এনে দেবে, আর একটা ভবিষ্যতের দরজা খুলে দেবে। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা শুরু করার সেরা সময়। কোনো পার্টনারশিপ করলে ভালো লাভ হবে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। একটাই কথা, এই মাস অর্থাৎ জানুয়ারি ২য় সপ্তাহ থেকে কেরিয়ারে শুভ সূচনা শুরু হবে। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রে টাকা পয়সা ও অর্থভাগ্য সম্বন্ধে। জানুয়ারি ২০২৬ হলো এস নামের মানুষের জন্য অর্থের জাগরণের মাস। যারা অনেকদিন ধরে টাকায় চিন্তায় ছিলেন, এই মাস থেকে আপনার স্বস্তি মিলতে শুরু করবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। হঠাৎ লাভের সম্ভাবনা,
পুরানো কোনো জায়গা থেকে টাকা পাওয়া, ইনকাম সোর্স বাড়বে। কারো সাহায্য পেতে পারেন। যে লোকটিকে আপনি আশা করেননি সেই মানুষটি আপনার পাশে এসে দাঁড়াতে পারে। তবে একটি সতর্কতা, আপনি টাকা পেলে খরচ করার মোডে চলে যান। এই মাসে অহেতুক খরচ করবেন না। কারণ ভাগ্য ভালো হলে মানুষ অনেক সময় জেনে না জেনে অপচয় করে ফেলে। আপনি সেটা করবেন না। এই মাসে পরিকল্পিত খরচ করুন। সেভিং শুরু করুন। তাহলে ২০২৬ সালের বাকি মাসগুলো আর্থিকভাবে আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্করে প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য সম্বন্ধে। এই স্নেহ মানুষের ভালোবাসা গভীর, তীব্র এবং সত্য। আপনি একবার ভালোবাসলে মন দিয়ে ভালোবাসেন, কিন্তু কষ্ট হলে আপনি ভিতরে ভিতরে মরে যান। এই জানুয়ারিতে আপনার প্রেম জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যারা সিঙ্গেল তারা কোনো বিশেষ মানুষের সাথে কথা বলতে পারে। মন কাঁদবে, নতুন ভালোবাসার ইঙ্গিত মিলবে। যারা রিলেশনশিপে আছেন তাদের ভুল বোঝাই থাকলে তা দূর হবে। সম্পর্কে নতুন ভালোবাসা তৈরি হবে। একসাথে ভবিষ্যতের কথা ভাববে। যাদের বিবাহিত জীবন তাদের দাম্পত্য শান্তি, আনন্দ, বোঝাপড়া বাড়বে। পারিবারিক সুখ বাড়বে। তবে সাবধান, মাসের শেষ ভাগে পুরনো কোনো মানুষ ফিরে আসতে পারে যে একসময় আপনার হৃদয় ভেঙেছিল। আবেগে ভুল সিদ্ধান্ত নেবেন না। পুরনো ক্ষতকে নতুন করে জাগাবেন না। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের মানুষের পরিবার এবং সামাজিক সম্মান সম্বন্ধে। এই মাসে পরিবারে আপনার সম্মান বাড়বে। আপনাকে পরিবারের স্তম্ভ হিসেবে দেখাতে হবে। কেউ বিশেষভাবে আপনার উপর নির্ভর করবে। মায়ের আশীর্বাদ শক্তিশালী থাকবে। বাবার সমর্থন পাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে কোনো আনন্দ খবর আসতে পারে। কে আপনাকে বলবে, তুমি না থাকলে আমরা হয়তো পারতাম না। আপনার সামাজিক সম্মানও বাড়বে। মানুষ আপনার কথা শুনবে। কেউ আপনার উপকার পেয়ে আপনাকে কৃতজ্ঞতা জানাবে। তবে মনে রাখবেন, অহংকার যেন মনকে ছুঁতে না পারে। নম্র হয়ে থাকুন, কারণ নম্রতা আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের শত্রু, হিংসুক ও বাধা সম্বন্ধে। এই স্থানে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো ঈর্ষাঘাতক মানুষ। কিছু লোক আপনার সাফল্য দেখতে পারেন না। তারা বাইরে ভালো কিন্তু ভিতরে আপনার ক্ষতি চায়। এই মাসেও এমন কিছু মানুষ সক্রিয় থাকবে। তারা আপনার নামে কথা বলতে পারে, আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে। কিন্তু সুখবর হলো তারা সফল হবে না। আপনার ভাগ্য আপনার পাশেই থাকবে। আপনার কাজই আপনার উত্তর হয়ে দাঁড়াবে। নিজের কথা কম বলুন। প্ল্যান কাউকে বলবেন না। চুপ করে কাজ করুন। বিশ্ব নিজে থেকেই আপনার সাফল্য ঘোষণা করবে। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের মানুষের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা সম্বন্ধে। স্বাস্থ্য দিক থেকে এই মাসটি মোটামুটি ভালো। বড় কোনো বিপদ নেই। তবে স্ট্রেস, অতিরিক্ত চিন্তা, ঘুমের অভাব এই জিনিসগুলো সমস্যা দিতে পারে। আপনার মনের উপর চাপ বেশি থাকবে। কারণ আপনি এসব কিছু একা সামলাতে চান। কিন্তু নিজেকে ভুলে যাবেন না। জল বেশি খান। নিজের শরীরকে গুরুত্ব দিন। হালকা ব্যায়াম করুন। মন খারাপ হলে কাউকে বলুন। একাই সব কষ্ট বইতে যাবেন না। আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও নিরাপদ থাকবে। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্করে ভাগ্যশালী তারিখ, রং এবং উপায়। এই চক্করের মাঝে লাকি তারিখ হলো ৩, ৯, ১৪, ২১ এবং ২৭। এই তারিখগুলোতে ভালো খবর, সুযোগ, সাফল্য আসার বেশি যোগ থাকে। এই চক্রের মাঝে লাকি কালার হলো নীল, সাদা এবং হালকা সবুজ। এই রংগুলো আপনাকে ইতিবাচক শক্তি দেবে। বন্ধুরা, এবার জেনে নিই এই চক্রের মানুষরা তারা কি করলে তাদের সময় ভালো যাবে। প্রথমত, শনিবার শনি মন্দিরে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান। দ্বিতীয়ত, হনুমানজিকে স্মরণ করুন। তৃতীয়ত, মাকে সম্মান দিন। চতুর্থত, কাউকে অযথা কাঁদাবেন না। বিশ্বাস করুন, এগুলো করলে আপনার জীবনের দিক ধীরে ধীরে বদলাতে শুরু করবে। সর্বশেষে শেষ কথা হলো, যাদের নাম এস দিয়ে শুরু, জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার জীবনে উন্নতির সূচনা শুরু হবে। এই মাসে আপনাকে বুঝিয়ে দেবে আপনি হার মানার জন্য জন্মাননি। আপনার ভাগ্য শক্তিশালী। আপনার মানসিক শক্তি তার থেকেও শক্তিশালী। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, পরিশ্রম করেন, ভালোবাসা ধরে রাখেন, তাহলে ২০২৬ শুধু আপনার ভালোই নয়, গোল্ডেন ইয়ার হয়ে উঠতে পারে। আমি জ্যোতিষ রঞ্জিত। আজকের ভিডিও যদি আপনার জীবনের সাথে মিলে যায়, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।